গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমি যে কেমন আছি সেটা ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। আমি না এরকমই একটা মানুষ যে উপরে একরকম ভেতরে একরকম দেখাতে পারি না। ভেতরের যেটা সেটাই মানে ভেতরে যেটা আছে সেটাই মুখে সামনে চলে আসে। এখনকার দিনে মানুষ একটা বাচ্চা যারা ইয়াং জেনারেশনের মেয়েরা আছে, ছেলে মেয়েরা, তারা মানুষ করতে হিমশিম খেয়ে যায় শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে। আমাকে বুঝতেই পারছেন, 55 বছরের একজন মহিলা। আমি কি করে পারি ওদেরকে সব দিক দিয়ে? ওদের কিন্তু দেখার আর কেউ নেই। ভগবান যাদের ঘরে নেই তাদের ঘরেই অনেক করে দেয়, আর যাদের ঘরে খাওয়ানো দাওয়ানো সব কিছু আছে তাদের দেয় না। তো ভগবানকে অশেষ ধন্যবাদ দিই যে দুটো ছেলে মেয়ে দিয়েছে, কিন্তু তাদের দেখার জন্য দেয়নি। মা চলে গেছে ছেড়ে, বাবাও দেখে না। আমার যে কী অবস্থা নিজেরা একটুখানি ফিল করো, তাহলেই বুঝতে পারবে। তো যিনি আর মোটামুটি পরীক্ষা শেষ, শুধু কম্পিউটার প্র্যাকটিক্যাল আর কম্পিউটার থিওরি আছে, সেটা হচ্ছে সোম মঙ্গলবারে। কালকে পরীক্ষা ছিল, আজকাল শুক্র শনি আর রবি 3 দিন ছুটি। কম্পিউটার যেটা থিওরি যেটা সেটাই লেখা না শোনা, থিওরি যেটা সেটাই লেখা, তাই তো? তা আমাদের সময় আমরা তো কম্পিউটার পড়িনি, ওটার খুব শক্ত শক্ত উচ্চারণ পড়তে অনেকটা ইয়ে লাগে। তা সেটা ও পড়ে, আমিও পড়িয়ে দিই। যাই হোক, আমার থেকেও নিজেই ভালোভাবে পড়তে পারে। সেই পরীক্ষাটা সোম মঙ্গলবারে আছে। ঘরে রেখে মানানো যায়, কিন্তু ছেলেদের মানানো যায় না। সকালবেলা উঠলো, এই যে মুখটুক ধুলো, তারপরে ঘরের মধ্যেই কথাবার্তা, এই ওই বোনু ভাই বোনেতে গল্পগুজব শুরু হয়ে গেল, আমার সাথে কথা বলা শুরু হয়ে গেল। যত বলি কথা বলিস না, এত দেরি করে ঘুম থেকে উঠি, শুটে একটু মুখটুক দিয়ে পড়তে বস, তারপর যা কিছু খেলি পরে বেরোবি, সেটা শোনে না। ওদের কথা বলতে বলতেই সময় কেটে যায়। এই দেখো লিকার চা হয়ে গেছে, গোলমরিচ দিয়ে লিকার চা। রঙটা দেখো কত সুন্দর হয়েছে। এই চাটা আমরা তিনজনেই খাবো এখন। ওরা পাউরুটি দিয়ে খাবে আর আমি টোস্ট বিস্কুট দিয়ে খাবো। এই দেখো, এই বড় জগটায় আগে ঢেলে নিয়েছি চাটা, তারপরে এটার থেকে ওদেরকে ঢেলে দেবো। এই যে দুই ভাই বোন পাউরুটি দিয়ে খাবে আর আমি খাবো বিস্কুট দিয়ে। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, কি ঝমঝম ঝমঝম করে আওয়াজ হচ্ছে। আওয়াজটা রিমুভ করে দিয়ে আমি ভয়েস দিলাম, ওই জন্য আওয়াজটা শোনাতে দিলাম না ওই দিককার। দেখো প্রচণ্ড প্রত্যেক দিনই, আজকাল প্রত্যেক দিনই খালি ঝমঝম করে বৃষ্টি চলে আসছে, মেঘ করছে, তারপরে আবার রোদ্দুর উঠে যাচ্ছে। আমাদের চারপাশটা দেখো, অনেকটা জঙ্গল, এখানে খালি জায়গা তো কিছুটা পড়ে আছে বাড়ির সামনেই। এখানে একটা টগর ফুলের গাছ, এই দেখো, ওই দেখো আমাদের রাস্তা দেখা যাচ্ছে। দেখো ভালো করে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের রাস্তা, একদম মেন রোড। আর দেখো বৃষ্টিতে এত জোরে মানে বেঁকে ঝাপড়া আসে না, পুরো একদম দরজার মধ্যে 2 ফুট 2.5 ফুট চলে আসে দরজা খোলা থাকলে পরে। আর এই দেখো আমাদের ভাই কতটা দুষ্টু, এই যে আমাদের বনু। এই দেখো ভাই কীরকম দুষ্টুমি করছে, ওকে বলছি চুপ হয়ে বসতেই না, খালি এদিক ওদিক। ওই দেখো আবার এরকম করছে, যাতে ক্যামেরাটাকে ওকে বারবার এদিক ওদিকে আমাকে ঘোরাতে লাগে। প্রচণ্ড দুষ্টু, একদম কথা শোনে না, একদম পড়াশোনা করে না। আর বনুটা কিন্তু কথা শুনে পড়াশোনা করে, ওর জন্য বনুরও মানে সারাক্ষণ ওর সাথে খেলতে হবে, না হলেই বাইরে চলে যাবে, বাইরে খেলবে, ঘরে খেলবে, সারাক্ষণ খেলা। আবার দুই ভাই বোনে ঝগড়া, মারামারি, গল্প, যেটা করতে থাকে। হয়তো এটাই স্বাভাবিক, এটাই হয়। মা বাবা থাকলে সবই ওদের ঠিকঠাক করে রাখতে পারতো, কিন্তু আমি যে ওদের পারি না, ওদের নিয়ে আমি একদম পারি না। ভাইকে নিয়ে একদম পারি না। ভাই প্রচণ্ড দুষ্টুমি করে, একটু কথা শুনতে চায় না, কোনো রকম কথা শুনতে চায় না। ওকে আমি বাড়িতে রেখে একদমই মানুষ করতে পারছি না। ওকে যদি